কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শিল্পগোষ্ঠীরা। শিল্পগোষ্ঠীর সাথে সাথে ছাত্রদের দাবি আদায়ের জন্য শিল্পগোষ্ঠীরা রাজপথে নেমেছেন। তারা বলে, ছাত্রদের দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ আমরা থাকবেন। আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। প্রচার করেন, আরও অনেক বেশি করে জানান দেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরও বেশি করে জিনিসটা দেখতে পায়। কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। রাইট অ্যান্ড রং, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সো রঙের এগেনস্টে দাঁড়িয়েছি, যাতে আমরা ন্যায্য বিচার পাই। ছোটো ছোটো বাচ্চারা, স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য, দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য, অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সে অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। তো তাদের এগেনস্টে, তাদের ন্যায়, তাদের জীবনের জন্য কি আমরা বিচার চেতে পারি না? সেটার জন্যই দাঁড়ানো। যেটা হচ্ছে যে আমরা যখনই আগেও দাঁড়িয়েছি, আপনি জানেন সবাই, আমাদের একটাই কথা হচ্ছে নিরস্ত্রদের উপর কেন অস্ত্র প্রয়োগ করা হলো। তাদের দাবি এমন কি ছিল যেটা অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে? এইটুকু প্রশ্ন যাদের মনে জেগেছে, আমরা মনে করি আজকে সবাই একত্র হয়েছে, শিল্পী সমাজ একত্র হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পী বসবাস করে। এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়েছে, এখানে এমন সব মানুষরা দাঁড়িয়েছে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন, নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে। অসংখ্য লাশ কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের বুকে? আমরা বেসিক্যালি ছাত্রদের যে নয় দফা দাবি ছিল সেটার সাথে সংহতি প্রকাশ করে আমরা আজকে এখানে এসেছি। তাছাড়াও আমার মনে হয় যে সরকারের এই গণহত্যা এবং গণগ্রেফতার, সাধারণ মানুষকে যেইভাবে সরকার হ্যারাস করতেছে, এটা বন্ধ হওয়া উচিত এবং এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত। যুদ্ধ চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে, এগুলো ভয়ঙ্কর অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি। আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম, এখন আমরা সবাই এক হয়েছি। বিচিত্র ধরনের মানুষ, হয়তো অনেকে অনেক দিন চুপ ছিল, কিন্তু কেউ আর থাকতে পারছে না। সবাই একসাথে হয়েছে। জনসাধারণের কাছে ক্ষমা না, এটার কোনো সমাধান না, ক্ষমাও না। সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে, সমস্ত ছাত্রদেরকে মুক্তি দিতে হবে, সাধারণ মানুষ এবং সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না। এখানে যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছেন। যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো। এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেকটেশন। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, শেষ কোথায়? আমি জানি, আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ দিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। ধন্যবাদ সবাই। এরা কেউ ভালো নাই, কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে, ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য, এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে, যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেকদিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে, বৈষম্য কমাতে
সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়, একটা মানবিক রাষ্ট্র গড়া যায়। সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট, কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়।